এই ভারত ওই ভারতের সঙ্গে মিল খাবে না। ঠিক একই অবস্থা ওই পাশের যে দেশটার নাম নিতে আমার মুখে ঘেন্না লাগে, সেই দেশটারও অবস্থা তাই হবে। যখন তিনি সম্পর্ককে ঠিক করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এই অকৃতজ্ঞ বদমাইশ দেশটা তারা কি করলো, কার্গিল দখল করে বসে থাকলো। সেখান থেকে জুতো মেরে তাদেরকে নামানো হলো। দেখুন, আমরা আলোচনা করছি, ভারত যে কুকুর বলে হ্যাট করে দিয়েছে সেটা বলবে না, তারা বলবে আমরা আলোচনা করছি। তাদের কাছে এটাই আলোচনা, মানে প্রয়োজন পড়লে একেবারে পায়ে শুয়ে পড়বে যে কিছু দিন টাকা দেবেন না, তাহলে অন্য কিছু দিন। কি আছে তোদের সঙ্গে, তোদের মতন বেঈমান অকৃতজ্ঞ একটা দেশের সঙ্গে ভারতের কথা বলার প্রয়োজনীয়তা কি আছে? নমস্কার, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি এনটিভি ডাব্লিউবিতে। আজকের প্রতিবেদন সেই পাকিস্তানকে নিয়ে। মানে এত নির্লজ্জ একটা দেশ, মানে আপনি ভাবতে পারবেন না, আপনার কল্পনার অতীত হয়ে যাবে যে এই দেশটা ঠিক কতটা নির্লজ্জ জায়গাটায় পৌঁছতে পারে। বর্তমানে এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে দুটো পদ সামলান। লোকের অভাব তো, সে কারণেই বোধহয় দুটো পদ সামলান। তার নাম হচ্ছে ইসাক দার। সেই ইসাক দার আবার বলেছে তারা নাকি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এবং অভিযোগ করেছে তারা সুসম্পর্ক চায়, কিন্তু ভারত তাদেরকে পাত্তা দিচ্ছে না। আরে পাত্তা দেবে কেন ভারত? এবং এরই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং তার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, একটু আগে যেমনটা বললাম। এবং তার বক্তব্য যে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নিক, আমরা দু দেশের সম্পর্ককে একেবারে ঠিকঠাক জায়গায় নিয়ে যাব, তাহলে আমাদের দুজনের মধ্যে মানে শান্তি থাকবে, আমান থাকবে। তার যেটা বক্তব্য, তিনি যেটা বলছে, ইটস টেক টু টু ট্যাঙ্গো। অপরদিকে ভারতের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেয়া হলো, আরে বাবা, টি ইজ ফর টেররিজম। কত বড় গালে ধাক্কা খেলো ভাবুন। সেখানকার প্রতিক্রিয়া তো পাওয়া গেল। এরবার ভাবা হচ্ছিল যে ভারত হয়তো কোনো প্রতিক্রিয়া দিবে না, কারণ সচরাচর ওই এরা কে কি বললো সেই নিয়ে ভারত প্রতিক্রিয়া দেয় না। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম একটা প্রতিক্রিয়া দিল, জাস্ট একটা ওয়ার্ড ইউজ করলো। কে প্রতিক্রিয়া দিলেন? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি সাংবাদিক সম্মেলন করে একটা কথা বললেন। তিনি বললেন, টি শব্দের অর্থ ট্যাঙ্গো নয়, টি শব্দের অর্থ হচ্ছে টেররিজম, সন্ত্রাসবাদ। মানে কত বড় জুতো গালে পড়লো এবার ভাবুন। এটা বলে ভারত রেখে দিয়েছে। মানে বেসিক্যালি এটাই হয়, ভারতবর্ষ কথা বলতে চায় না, অথচ এরা পেছনে পড়ে থাকে, হ্যাঁ আমাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়। অথচ এই দেশটা এতটা বেঈমান, এরা যাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়েছে ঠিক তাদের পেছনেই ছোড়া মেরেছে। সম্প্রতি দেখে নিয়েছেন আফগানিস্তানের হাল কি। আফগানিস্তানকে ভালো করতে গিয়েছিল, এইবারে সেখানে ঢুকে তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে, নিরীহ আফগান মহিলা শিশুদের হত্যা করেছে। ভাবুন পেছনে কিভাবে ছোড়া। ঠিক একই অবস্থা ওই পাশের যে দেশটার নাম নিতে আমার মুখে ঘেন্না লাগে, সেই দেশটারও অবস্থা তাই হবে। এমনকি এরা পুরো বিষয়টি ভারতের সঙ্গেও করেছে। কেন বলছি? ভারত কিন্তু প্রথম থেকে এরকম নয়। ভারত যে প্রথম থেকেই এরকম যে না তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এমনটি কিন্তু নয়। কারণ এরা ভারতকে এত আঘাত দিয়েছে যে বর্তমানে ভারত ইচ্ছে করি তাদেরকে এড়িয়ে যায়। মানে এটাই ভাবে যে সত্য এরা সব কোথা থেকে চলে আসছে। কি করেনি, মানে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে পাকিস্তান ক্রমাগত হারে ভারতের উপর হামলা চালিয়ে যাচ্ছে, ক্রমাগত হারে। কাশ্মীরে ফিদাইন পাঠিয়েছে, সুসাইড স্কোয়াড পাঠিয়েছে, সন্ত্রাসবাদী হামলা পাঠিয়েছে। কি করেনি বলুন তো, কি করেনি? যদি হিসেব দেখাতে যাই বড় পাতা তৈরি হয়ে যাবে। 1965 এর ঘটনা মনে নেই? সবারই মনে আছে। তারপর 1971 সালে বাংলাদেশি স্বাধীনতা সংগ্রাম মনে নেই? সেটাও তো মনে আছে। 1999 সাল প্রত্যেকের মনে আছে, কার্গিল যুদ্ধ। কি রকম বেঈমান অকৃতজ্ঞের একটা দেশ। সেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, সবাই শ্রদ্ধার চোখে যে মানুষটির নাম নেন, অটল বিহারী বাজপেয়ী, তিনি চেষ্টা করেছিলেন, পাকিস্তানে গিয়েছিলেন এবং ভেবেছিলেন যে না
হয়তো এবার সম্পর্কটা ঠিকঠাক জায়গায় হতে চলেছে। যখন তিনি সম্পর্ককে ঠিক করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এই অকৃতজ্ঞ বদমাইশ দেশটা তারা কি করলো, কার্গিল দখল করে বসে থাকলো। সেখান থেকে জুতো মেরে তাদেরকে নামানো হলো এবং এরপরে 2020 সালে আবারও ক্রস বর্ডার ফায়ারিং শুরু করে দিল তারা। সেখানেও যোগ্য জবাব দিল। পরপর কত হামলার কথা বলবো, অক্ষয়ধাম মন্দিরে হামলা, 26/11 মুম্বাই হামলার কথা মনে নেই, কত ভারতীয়কে মেরেছে। ভারত তো শুধুমাত্র জবাব দিতে সবে মাত্র শুরু করেছিল, এর আগে ভারত সরকার জবাব দিত না। কেন আমার জানা নেই। জবাবটা যদি এর আগে দিত তাহলে এত কিছু তারা করতে পারতো না। একেবারে আপনারা প্রত্যেকেই জানেন ভারতীয় সেনাবাহিনীর উপরও পর্যন্ত এরা হামলা চালিয়ে দিয়েছে। পুলওয়ামার ঘটনা কে জানে না বলুন তো, কত সেনাবাহিনী শেষ হয়ে গিয়েছিল। বাস তারপরে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট একেবারে চুপসে গেছে। এখন দেখছেন এখন অনেকটাই কিন্তু স্তব্ধ, অনেকটাই বন্ধ। পাকিস্তানের মুখ এখন অনেকটাই বন্ধ, জানে এই ভারত ওই ভারতের সঙ্গে মিল খাবে না। এখন যদি তুমি পাল্টা দাও ভাই, তোমার ওখানে ঢুকে মেরে আসার ক্ষমতা ভারতবর্ষ রাখে, ভারতবর্ষের সেনাবাহিনীরা রাখে। বড় বড় কথা বলি কারণ ভারত সততার সঙ্গে চলে। এতগুলো অ্যাটাক পাকিস্তান দেখাতে পারবে না যে ভারতবর্ষ গিয়ে তাদের এখানে এইরকম অ্যাটাক করেছে। প্রমাণিত সত্য তো, প্রমাণিত সত্য। অনেকে মানে আমাদের দেশে ঢুকে অনেকে পাকিস্তানের কথা বলে, অনেকেই এরকম আছে জন্মসূত্রে ভারতীয় কিন্তু মন পড়ে থাকে পাকিস্তানে। তাদের পিঠের চামড়াও বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না, নিশ্চিন্তে থাকুন। কারণ এই যে পুলওয়ামা হত্যা নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে থাকেন, কিন্তু একেবারে পাকিস্তানের সংসদ ভবনে দাঁড়িয়ে এক পাকিস্তানি নেতা বলছে যে তারা হামলাটা ঘটিয়েছিল। ভাবুন কত বড় দুঃসাহস। তারপরে সার্জিক্যাল স্ট্রাইক হবে না তো কি হবে, ভারত ছেড়ে দেবে? একটা মজার বিষয় বলি শুনুন, এরা কি করে, মানে এরা সব সময় ইন্টারন্যাশনাল কমিটির কাছে এরা দেখাতে চায় আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি, ভারত আমাদের সঙ্গে আলোচনা করছে না, আমরা ভারতের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। কিরকম বিষয়টি হয় দেখুন, আলোচনা একা চেঁচিয়ে গেলে তো হয় না, উভয় পক্ষের দরকার। এইবারে হঠাৎ করে হয়তো পাকিস্তান বলল হাই ভারত, এবার ভারতের তরফ থেকে যখন পাল্টা বলে এই কুকুর সত্য, এইটাকে নিয়ে পাকিস্তান আবার বলতে শুরু করবে দেখুন আমরা আলোচনা করছি। ভারত যে কুকুর বলে হ্যাট করে দিয়েছে সেটা বলবে না, তারা বলবে আমরা আলোচনা করছি। তাদের কাছে এটাই আলোচনা। আর এত নির্লজ্জ একটা দেশ, যেখানে যাবে সেখানে হাত পাতবে, যেখানে যাবে সেখানে হাত পারবে। মানে ভারতবর্ষের কাছে এসেও তারা হাত পাতার চেষ্টা করছে। কোন গরিব দেশের কাছে যাবে না, কোন গরিব দেশের কাছে এদের যেতে দেখবে না। এরা সেখানেই যাবে যেখানে হাত পেতে কিছু পাবে। মানে প্রয়োজন পড়লে একেবারে পায়ে শুয়ে পড়বে যে কিছু দিন, টাকা দেবেন না তাহলে অন্য কিছু দিন। এইরকম নিকৃষ্ট ভিখারি মনস্ক একটা দেশ, সেই দেশটা বারে বারে ভারতের সঙ্গে কথা বলবো, ভারতের সঙ্গে কথা বলবো। আরে বাবা, এত কিছু হয়ে যাওয়ার পরে ভারত তোদের সঙ্গে কেন কথা বলবে? কেন বলবেটা কেন কথা? কি আছে তোদের সঙ্গে? তোদের মতন বেঈমান অকৃতজ্ঞ একটা দেশের সঙ্গে ভারতের কথা বলার প্রয়োজনীয়তা কি আছে? আমাদের তো মানে এটাই ভাবতে অবাক লাগে যে ভারতের বিদেশ মন্ত্রক ওই একটা দুটো জবাব দেয়, সেই জবাবটুকু এদের দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ নির্লজ্জ বেহায়া একটা দেশ, সেই দেশকে এইসব বলার কোনো প্রয়োজন নেই। যে দেশটা বন্ধুত্বের নাম করে পেছন থেকে ছুরি মারে, কার্গিল 1999 সালে একেবারে বাস্তব আমরা চোখে দেখেছিলাম। সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছে, বাস সার্ভিস শুরু হচ্ছিল না, একটা ঠিকঠাক একটা জায়গা একটা সম্পর্ক শুরু হচ্ছিল, পেছন থেকে কিনা কার্গিলে গিয়ে এরা বসে থেকে গেল। ভাবুন কিরকম নির্লজ্জ বেহায়া একটা দেশ। চাপের কিছু নেই, যে দেশটার নাম আমি উচ্চারণ করি না ঘেন্নায়, সেই দেশটার অবস্থাও আফগানিস্তানের মতন হবে। এরা তো আফগানিস্তানকে সাহায্য করতে গেছিল। আর আরেকটা কথা বলে রাখি, এই যে পাশের দেশের বিভিন্ন জাহাজ ঢুকছে, আমেরিকা পাঠাচ্ছে কি চীন পাঠাচ্ছে সেটা অন্য কথা, যে সামগ্রী পাঠাচ্ছে না, এই সামগ্রীগুলোর থেকেও কিন্তু পাকিস্তান দালালি খেয়ে নিচ্ছে। কারণ এদের রক্তে রয়েছে দালালি, এদের রক্তে রয়েছে বেইমানি। অর্থাৎ বিশ্বাস করার কোনো জায়গাই নেই। পায়ের চটি পায়েতে থাকাই ভালো, ওকে মাথায় তোলা কোনো প্রয়োজন নেই। আমি তো বলবো যে দুই একটা কথা বলছে, এইটুকুও বলার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আজকে একটু হয়তো উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল, তবে কার মেজাজ ঠিক থাকে আপনি বলুন তো? কথা বলতে চাইছে না, উপরন্ত সে গ্যাস আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন। হ্যাঁ, কারা এরা?
যাই হোক, আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।